দিনহাটায় সাহেবগঞ্জে তৃণমূলের যুব নেতা সহ 20টি সংখ্যালঘু পরিবারের বিজেপিতে যোগদান। বিজেপির জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে প্রভাবশালী তৃণমূলের যুব নেতা নেপাল বর্মন সহ 20টি সংখ্যালঘু পরিবার গতকাল রাতে স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেন। তিনি আরও বলেন যে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে কেউ থাকবে না, সবাই বিজেপিতেই যোগদান করবে। যদিও বিজেপির যোগদান নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বড়িরহাটে তৃণমূল কংগ্রেসের দিনহাটা 2 নম্বর ব্লক সহসভাপতি আব্দুল সাত্তার বলেন, যারা গতকাল যোগদান করেছে তারা তৃণমূল কংগ্রেসের নয়। বিজেপির পুরনো কর্মীরা যারা বাড়িতে বসে রয়েছে তাদেরকে আবারও বিজেপির দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বিজেপিতে যোগদান করানো হচ্ছে এবং নাম ভাঙানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। নেপাল বাবু অ্যাকচুয়ালি বহুত দিন হলোই তৃণমূল দলটা করছে। যখন কলেজ বেরোলেন উনি তখন থেকেই তৃণমূল দলটা প্রায় 14-15 বছর ধরে উনি এই দলটা করছেন। ওনার জন্য একসময় আমরা সাহেবগঞ্জ অঞ্চলের যে গর্বডাঙ্গা সাইডটা আছে কিছুতেই বিজেপির প্রভাব বিস্তার করতে পারছিলাম না। আজকে উনি ওনার বিভিন্ন কারণের জন্য নিজের থেকে এসে বিজেপি দলে যোগদান করেছেন। আশা করব উনি সামনের দিনে একজন বিজেপির সৈনিকের যেরকমভাবে আমরা কাজ করি ঠিক সেইভাবেই কাজ করবেন, এই আশায় রাখি। তবে যা দেখছি যেভাবে যোগাযোগ করছে টোটাল দিনহাটা বিধানসভার থেকে প্রত্যেকটা অঞ্চল থেকেই বড় একটা সামনের দিনে টিম তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরতে চলেছে এবং অনেক ব্লক স্তরের নেতা থেকে শুরু করে বিভিন্ন পুরনো কর্মী যারা আছে, টোটাল বেশিরভাগই পুরনো কর্মী, এদের মধ্যে যারা আমাদের সাথে যোগাযোগ রাখছে, সামনের দিনে বড় আপনারা ভাঙন দেখতে পারবেন টিএমসিতে। 20খানা পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে, দাবি বিজেপি নেতৃত্বের, কি বলবেন? এটা তো বিজেপি নেতৃত্বরা দেখা যাচ্ছে যে যারা দীর্ঘদিন থেকে বিজেপি করছে মাঝখানে বসে আছে, তাদের পারফরমেন্স বন্ধ হয়ে আছে, কিন্তু তারা ভিতরে বিজেপি মানসিকতাটা তাদের ভিতরে রয়ে গেছে। তাদেরকেই আবার মানে সামনে লোকসভার নির্বাচন, যে ভাই বসে আছিস আয় আমাদের সাথে, কে কোথায় বসা আছে, কোথায় বেজার আছে, পিকনিক টিকনিক হবে। শীতের দিন চলছে, প্রতিটা অঞ্চলে বিভিন্নভাবে তারা পিকনিক পার্টি করে এই সমস্ত কর্মীদের হাতে মানে পতাকা তুলে দিয়ে তারা একটা অপপ্রচার চালাচ্ছে যে তৃণমূলের পরিবার তাদের দলে যোগদান করছে। এটাই তাদের রাজনৈতিক চিন্তাভাবনা। আমরা মানে ব্যক্তির হাতে মানে ওই 6 মাস 3 মাস পর পর তারা পতাকা তুলে দিয়ে তৃণমূলের ঘর ভাঙছে বলে প্রচার করছে।